ফাস্টফুড দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী নাম কেএফসি। আজ বিশ্বের প্রায় সব প্রান্তে এই সুস্বাদু ফ্রাইড চিকেনের স্বাদ গ্রহণ করেন কোটি কোটি মানুষ। কিন্তু এই বিশ্বখ্যাত খাদ্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কর্নেল হার্ল্যান্ড স্যান্ডার্স। এর জীবনের চরম ব্যর্থতা, হতাশা এবং নাছোড়বান্দার চেষ্টার কারণেই এই অবিশ্বাস্য গল্প রচিত হয়েছে। কর্নেল স্যান্ডার্সের জীবনের প্রথম 60 বছর কেটেছে এক চাকরি থেকে আরেক চাকরিতে ঘুরে বেড়ানো নিয়ে, আর বারবার ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে। তবে হার না মানা এই মানুষটি 40 বছর বয়সে 1930 সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির করবিনে একটি রোড সাইড মোটেল বা ক্যাফে কিনে সেখানে তৈরি করেন দক্ষিণ আমেরিকার স্টাইলের ফ্রাইড চিকেন বিক্রি। তিনি তৈরি করেছিলেন সেই বিখ্যাত 11টি ভেষজ ও মশলার গোপন মিশ্রণ, যা তার ফ্রাইড চিকেনকে অন্য মাত্রা দেয়। এই রেসিপি 1940 সালে তিনি নিখুঁতভাবে তৈরি করেন। এই রান্না পদ্ধতি স্থানীয়দের মধ্যেও বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল, যার কারণে তিনি কেন্টাকির গভর্নর কর্নেল উপাধি লাভ করেন। কিন্তু সাফল্যের এই পথেও বাধা আসে। 1950-এর দশকে অন্তরাজ্য মহাসড়ক 75 চালু হওয়ায় তার রেস্তোরাঁর আশেপাশে ব্যবসা কমে যায়। বাধ্য হয়ে তিনি ঋণে জর্জরিত হয়ে নিজের রেস্তোরাঁটি বিক্রি করে দেন এবং নিজের জমানো টাকা দিয়ে দেনা শোধ করেন। হাতে থাকে কেবল সামান্য পেনশন। তখন তার বয়স 62 বছর, হাতে রেসিপি আর একটি প্রেসার কুকার। তখন বয়সের হাল না ছেড়ে তিনি রেসিপিটি বিভিন্ন রেস্তোরাঁর কাছে বিক্রি করার জন্য পথে নামেন। জানা যায় তার এই রেসিপিটি বিক্রি করার জন্য তিনি প্রায় 1009টি রেস্তোরাঁর দরজায় ঘুরেছিলেন, কিন্তু বারবার শুনতে হয়েছিল প্রত্যাখ্যান। অবশেষে 1010তম রেস্তোরাঁটি রাজি হয়। 24 সেপ্টেম্বর উলার সল্ট লেক সিটিতে পিট হারম্যান এর রেস্তোরাঁয় প্রথম কেন্টাকি ফ্রাইড চিকেন বা কেএফসির ফ্রাঞ্চাইজি চালু হয়। এটি ছিল আজকের কেএফসির বাণিজ্যিক যাত্রা। এই সময় থেকেই স্যান্ডার্স তার আইকনিক সাদা স্যুট পরিধান করা শুরু করেন, যার লোগোটি এখনো দেখা যায় কেএফসিতে।